ট্রলিকাণ্ডে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। মঙ্গলবার সকালে কলকাতার কুমোরটুলি ঘাট চত্বরে ট্রলির ভেতরে দেহ উদ্ধার হওয়ার পরে অভিযুক্ত মা এবং মেয়েকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মা ও মেয়ে জেরার মুখে স্বীকার করে নিয়েছেন যে তারা পিসি শাশুড়ির দেহ ট্রলিতে ভরে গঙ্গায় ফেলার চেষ্টা করছিলেন। আটক ওই দুই মহিলা ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ মধ্যমগ্রামে ভাড়া থাকতেন বলে জানতে পেরেছে পুলিশ। সম্পর্কে তারা মা ও মেয়ে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে বৃদ্ধা পিসি শাশুড়িকে মধ্যমগ্রামেই খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 2.5 বছর ধরে মধ্যমগ্রাম পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বেশপল্লী এলাকায় ভাড়া থাকতেন ফাল্গুনী এবং আরতি। কয়েকদিন আগে এক বৃদ্ধাকে ভাড়া বাড়িতে ঢুকতে দেখেন স্থানীয়রা। তবে তিনি যে সম্পর্কে ফাল্গুনীর পিসি শাশুড়ি তা তারা জানতেন না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত মা ও মেয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, রাতে প্রায়ই অচেনা লোকজন আসতেন ফাল্গুনী এবং আরতির ভাড়া বাড়িতে। মঙ্গলবার সকালে ওই ভাড়া বাড়িতে পুলিশ গেলে ট্রলিকাণ্ডের ঘটনা জানতে পারেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব ছিল না মা ও মেয়ের, প্রায়ই ঝামেলা হতো। একবার এমনই এক ঝামেলায় কাউন্সিলরকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তারপর থেকে পাড়ায় বিশেষ মিশতেন না দুজন। তাদের আসল বাড়ি কোথায় তাও জানেন না স্থানীয়রা। তবে স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে, সোমবার সকালে একটি ট্রলি ব্যাগ নিয়ে দুজনকে ভাড়া বাড়িতে ঢুকতে দেখেছিলেন কয়েকজন। বিকালে মা আর মেয়ে বেরিয়ে যান। দেহাংশ ভরা নীলরঙা ট্রলি ব্যাগ ঘিরে মঙ্গলবার সকালে সরগরম হয় কলকাতার কুমোরটুলি ঘাট চত্বর। দুই মহিলাকে গঙ্গার ধারে ট্রলি ব্যাগ নিয়ে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা চেপে ধরতেই সেই ট্রলি ব্যাগ থেকে বেরোয় দেহাংশ। তারপর মা ও মেয়েকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কলকাতা থেকে ক্যামেরায় শুভাশিস সর্দারের সাথে অমিত মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ। এখানে খুলে দেওয়া পুলিশকে ফোন করছি আমরাই পুলিশ আছি। বলুন আপনি কোথায় স্যার ওইখানে পা দিয়ে রাত্রি নিয়ে আসছে, তখনই আমাকে খুলে দেখাবে তো।